এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমরা এই সময়ে এসে সবচেয়ে বেশি টেনশনে আসো, কারণ আজকে সকালবেলা তোমাদের এক্সাম ডেট নিয়ে একটা নিউজ বের হয়েছে যে শিক্ষা বোর্ড তোমাদের 7 জুন থেকে এক্সাম নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো যেখানে কয়েকদিন আগে কথা উঠছিল যে না, তোমরা জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, বাট সেটা দেখো হঠাৎ করেই 1 মাস আগে নিয়ে আসছে। আসলে এই ডিসিশনগুলোকে আসলে আমরা কি বলবো, এইসব ডিসিশন শুধুমাত্র আসলে আমাদের দেশেই সম্ভব, যে হুটহাট করে ডেট চেঞ্জ করে আগে নিয়ে আসা, পিছায় দেওয়া, নিজেদের সুবিধা মতো সব কিছু সাফল করা হইতে পারে। এখন এই কাজটা করার কারণে তোমাদের অনেক শিক্ষার্থী একটা মাইন্ডসেট ছিল না, হাতে 3 মাস সময় আছে, ঈদ শেষ হইলো, সামনে 1 মাস তোমরা তোমাদের যে পড়াগুলো বাকি আছে সেগুলো শেষ করবা, বাট সেটার সময়টা তোমরা পাচ্ছ না। তোমাদের সত্যি যদি জুনের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, বলতে গেলে তোমাদের কাউন্টডাউন একদম শুরু হয়ে গেছে। আজকে মার্চের 30 তারিখ, আজকে দিন শেষ, হাতে জাস্ট আর 67 দিন সময় আছে। আমি যদি একদম কাটছাট করি, হাতে আর 60 দিন সময় আছে। শেষ 60 দিন তোমাদের আসলে যদি পরীক্ষা হয়েই থাকে 7 জুনে, তা তোমাদেরকেও তাদের মতো করে, তোমাদেরকেও নিজেদের মতো করে তোমাদের যদি বেস্টটা আপলিফট করতে হবে। ফার্স্ট অফ অল, তোমাকে এখন তোমার স্ট্র্যাটেজি বা তোমার প্ল্যানে অবশ্যই চেঞ্জ আনতে হবে। আমি জানি তোমাদের অনেকের এখনও পড়া বাকি আছে, বা অনেকের অনেক টপিকস বাকি আছে, চ্যাপ্টার বাকি আছে, তারা এখনও শেষ করতে পারে, অনেক ভালোভাবে শেষ করতে পারে, হয়তো রিভিশনও দেওয়া শুরু করে নাই, তাদের জন্য এই সময়টা সবচেয়ে টাফ সময়। কিন্তু আমি একটা জিনিস বিলিভ করি, তুমি যদি নিজের উপর সেই বিলিফটা রাখো, একটা স্টুডেন্ট হিসেবে তুমি বলো, তুমি কি নিজের উপর সেই বিলিফটা রাখো যে হ্যাঁ ভাই, পরীক্ষা যদি হয়, পরীক্ষা যখনই হোক, 2 মাস পর হোক, 3 মাস পর হোক, আমি আমার বেস্টটুক দিতে পারবো, আমি এখন থেকে আমার বেস্টটুক দিতে পারবো, তাহলে বলবো তো তুমি অবশ্যই মেইন এক্সামে ভালো করতে পারবা। তোমার টার্গেট কি হওয়া উচিত যে এখন থেকে 2 মাস পড়াশোনা করলে তুমি কি 90+ স্কোর করতে পারবা, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে বাকিগুলোতে প্লাস পাইলেও হয়, বাট এই চ্যাপ্টারতে তুমি কি সেই টপ স্কোর করতে পারবা, বা তুমি কি সেই কনফিডেন্সটা রাখো যে না ভাই, আমি অবশ্যই অ্যাটলিস্ট পরীক্ষা হইলেও আমি জিপিএ 5টা পাবো। তুমি যদি সেই কনফিডেন্সটা রাখো যে হ্যাঁ ভাই পসিবল, অথবা তোমার যদি সেই কনফিডেন্স নাও থাকে, এই ভিডিওর পর আমি বলতে পারি যে তোমার অ্যাটলিস্ট সেই কনফিডেন্সটা তুমি অর্জন করতে পারবা। এবং এই স্ট্র্যাটেজি ওয়াইজ তুমি যদি পড়ো, তোমার এবং নিজের যে প্ল্যানিং সেটার সাথে তুমি একসাথে করে পড়ো, তুমি এখন যা ভাবতেছো, এখন যে সিচুয়েশনে আসো, মেইন এক্সাম যখন শুরু হবে, বোর্ড এক্সাম যখন শুরু হবে, তুমি অবশ্যই আল্লাহর রহমতে সেই সময় বেস্ট একটা পজিশনে থাকবা। ফার্স্ট অফ অল, আমি যদি তোমার 60টা দিনকে ভাগ করি, যে তোমার মেইন টার্গেট হচ্ছে 90+ স্কোর করা। আমাদের টার্গেট অলওয়েজ মানে ধরো যে একটু বেশি টার্গেট রাখা, লাইক 90+ টার্গেট রাখা, যাতে করে অ্যাটলিস্ট আমার কোনোভাবেই A+ না ছুটে। কারণ তোমার কোনোভাবে যদি A+ ছুটে যায়, বা গোল্ডে A+ ছুটে যায়, ধরো কোনো একটা সাবজেক্ট ছুটে গেলে, তাহলে এটা কিন্তু তোমার হয়তো বা একটা অ্যাডমিশনের সময় একটু ঝামেলা হইতে পারে, ঠিক আছে? সো আমরা টার্গেটই করতেছি 90+, যে আমরা যেমনি হোক এই 60 দিন সেভাবে পড়াশোনা করবো যাতে আমি 90+ স্কোর করতে পারি। এই 60 দিনের আমি ভাগ করে দিই, প্রথম 20টা দিন তুমি রাখো তোমার যত প্রবলেমস বা যেই চ্যাপ্টারগুলো স্টিল তুমি এখন শেষ করো নাই, সেই চ্যাপ্টারগুলো সলভ করার জন্য বা পড়ার জন্য। এখন 20 দিন তুমি কীভাবে পড়বা? 20 দিন তোমার কাছে লম্বা সময় লাগছে ভাই, 20 দিন তো অনেক বড় সময়, সমস্যা নেই। এই 20 দিনকে তুমি আবার 2 ভাগে অথবা 4 ভাগে ভাগ করো, লাইক 10 দিন 10 দিন, অথবা 5 দিন 5 দিন। 10 দিনও বেশি মনে হলে 5 দিন 5 দিন তুমি ভাগ করে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তুমি একটা কাজ করবা, ধরো তুমি ফার্স্ট ইয়ার আগে এখনই ভিডিওটা দেখেই, তো ফার্স্টে মেইন কাজ হবে যে নিজের খাতা কলম নিয়ে বসা, অথবা কিছু একটা নিয়ে বসা, যে তোমার কোন কোন চ্যাপ্টার স্টিল বাকি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, আইসিটি, ইংলিশের কী কী টপিক্স, কী কী চ্যাপ্টার, আগে কী কী চ্যাপ্টার বাকি আছে সেটা তুমি একটা লিস্ট করো। দেন যে চ্যাপ্টারগুলো পড়ছো, সেই চ্যাপ্টারে কোন কোন টপিক এখনও বাকি আছে সেটার একটা লিস্ট করো। এই দুটা লিস্ট তুমি আলাদা করো, যে আমার এই চ্যাপ্টারগুলো বাকি, ফুল বাকি, বাট এই টপিকগুলো বাকি, যে চ্যাপ্টারগুলো পড়ছি বাট এই টপিকগুলো আমার আংশিক এখনও বাকি আছে, এটা তুমি করে ফেললাম। দেন তুমি কি করবা, প্রতিদিন তুমি 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা অথবা 10 ঘন্টা একটা টাইম রাখো পড়াশোনার জন্য, আর কিচ্ছু না। এই টাইমটা তুমি রাখতে হবে, যে 9 থেকে 10 ঘন্টা। এখন আসলে অল আউট গেম আমাদের খেলতে হবে, 9 থেকে 10 ঘন্টা সময় রাখো। এখন 6 ঘন্টা রাখবা হচ্ছে তোমার যে চ্যাপ্টার স্টিল তোমার শেষ হয় নাই, সেই চ্যাপ্টারটা শেষ করার জন্য 6 ঘন্টা সময়। এখন 6 ঘন্টার সময় তুমি কিভাবে রাখতে পারো, 6 ঘন্টার সময় তুমি কীভাবে পড়বা, ওই চ্যাপ্টার তুমি কীভাবে পড়বা সেটা একটু বলে দিই। ধরো তোমার কেমিস্ট্রির পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পুরাটুক বাকি সাপোজ। এখন
তুমি আগে তো এলোপাতি শব্দ করে তুমি শেষ করতে পারবা না। তোমাকে দেখতে হবে তোমার ওই চ্যাপ্টারে কোন কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো বোর্ডে আসছে, এমসিকিউতে এবং সিকিউতে সব জায়গায় আসছে, সেটা একটা লিস্ট করতে হবে। এখন হইতে পারে তুমি সেটা জানো না, বা তোমার সেই ধারণা কম, বা তুমি এভাবে বুঝাইতে পারো না। তোমার অবশ্যই কাজ হবে কমেন্ট সেকশনে একটু কষ্ট করে জানায় দাও, ভাই আমি চ্যাপ্টারে কেমিস্ট্রির এই চ্যাপ্টারের এই আমাকে একটু টপিকগুলো বলে দেন, বা একটু দিলে ভালো হয়। বা ফিজিক্সের এই চ্যাপ্টারের টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বোর্ড এবং হচ্ছে এমসিকিউ সিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা ম্যাথের ইন্টিগ্রেশনের কোন কোন টাইপগুলো পরীক্ষা মাস্ট আসে, এগুলো একটু বলে দেন। আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে বলে দিব, ক্লাসে খুব দ্রুত বলে দিব। তোমার কাজ হচ্ছে কি, খুব দ্রুত এইটা সিলেক্ট করা যে আমার এই চ্যাপ্টারটা বাকি আছে, এই চ্যাপ্টারে এই টপিকগুলো পরীক্ষায় আমার মাস্ট আসতেছে, আমি এই টপিকগুলো আগে সিলেক্ট করলাম, দেন ওই 6 ঘন্টার মধ্যে ওই টপিকগুলো তুমি পড়বো। ঠিক আছে, শুরুর 6 ঘন্টা 4 ঘন্টা তুমি রাখো একদম থিওরিটিক্যাল পড়াশোনার জন্য, গঘ বেসড পড়াশোনার জন্য, শেষ 2 ঘন্টা রাখো কখ এবং এমসিকিউর জন্য। আমি অলওয়েজ বলি, তোমরা সবচেয়ে বেশি যেই জায়গাটায় কম নাম্বার পাও সেটা হচ্ছে এমসিকিউ এবং কখ। তোমার কখটা ভালো করে পড়ো না, আর এমসিকিউ তুমি ভালো করে পড়ো না। তোমরা ভাবো যে তোমার বই পড়তেছো, গঘ পড়তেছো, এতে তোমার এমসিকিউ আর সিকিউ কভার হয়ে যাবে, আসলে হয় না। এমসিকিউতে খুব ফাস্ট আমাদের রিয়াকশন করা লাগে, আমাদের দাগাইতে হয়, ফাস্ট ভাবা লাগে। কখতেও সেম একদম এক্সাক্ট জিনিসটা মাথায় থাকা লাগে, যেটা আমরা পরীক্ষার হলে গিয়ে আমরা পাই না, কারণ আমরা ওইভাবে জিনিসটা পড়ি না। তাইলে আমাদের কি হবে, এই প্রতিদিন আজকে ভিডিও দেখার পর আজকে থেকেই আমি কখ এবং এমসিকিউর জন্য 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আলাদা করে পড়বো। ঠিক আছে, 4 ঘন্টা তুমি গঘ বেসড পড়াশোনা করো, থিওরিগুলো পড়ো, দেন শেষ 2 ঘন্টা এমসিকিউ এবং কখ, ওই টপিকগুলো এমসিকিউ কখগুলো পড়ো। তারপরে টেস্ট পেপার থেকে সলভ করো, বোর্ড কোশ্চেন ব্যাংক থেকে, মানে বোর্ড তোমার যে গাইড আছে সেখান থেকে সলভ করো, টপিক বেসড এমসিকিউ সেখান থেকে সলভ করো, ডান। 6 ঘন্টা তুমি কি করলা, তোমার যে টপিকগুলো বাকি ছিল সেটা তুমি পড়লা। দেন পরে 3 ঘন্টা, যেটা বললাম 10 ঘন্টা পড়াশোনার পরে 3 ঘন্টা বা 4 ঘন্টা তুমি সেম যে চ্যাপ্টারগুলো তুমি পারো ভালো, যে ভাই হ্যাঁ আমি এই চ্যাপ্টারগুলো খুব ভালো পারি, ওই চ্যাপ্টারগুলার তুমি কি করবা, যে ওই চ্যাপ্টারগুলার তুমি একদম সিকিউ সলভ করা শুরু করো। গঘ সিকিউ সলভ করো, গঘ তোমার যে গঘ প্রশ্নগুলো আছে ম্যাথমেটিক্স অথবা ব্যাখ্যামূলক, ভালো করে সলভ করো। দেন 2 ঘন্টা রাখো এই সলভের জন্য, 2 ঘন্টা অথবা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, বাকি আধা ঘন্টার সময় অথবা 40 মিনিট সময় রাখো কখ আর এমসিকিউ সলভ করার জন্য। ওই চ্যাপ্টারে এমসিকিউ আর কখ পড়ো, এভাবে পড়ো। এভাবে পড়লে কি হবে, তুমি একদিকে যেমন গঘ নিয়ে আগাইছো ভালোভাবে, একদিকে কখ এবং এমসিকিউ নিয়েও খুব সুন্দর করে আগাইতে পারতেছো। তোমার দেখবা যে তুমি 5টা দিন ভালো করে পড়ো, এই ওয়ে তুমি 5 দিন ভালো করে পড়ো, তোমার দেখবা যে তোমার একটা চ্যাপ্টার কত সুন্দর করে আগায়। তুমি জাস্ট শুধু মেইন বই পড়লেই এখন আসলে হবে না, এখন আসলে সময় আসছে মেইন বইয়ে যে টপিকগুলো তুমি পড়তেছো সেটার সাথে টেস্ট পেপারটাও ভালো করে পড়া। কারণ টেস্ট পেপারে পড়লেই আমি মনে করি, তুমি যদি বিগত বছর বোর্ড কোশ্চেন সলভ করো, টপিক ওয়াইজ সলভ করো, তুমি মেইন পরীক্ষায় বোর্ড এক্সামে অ্যাটলিস্ট 8টা সিকিউর মধ্যে 4টা সিকিউর হুবহু কমন এসে পড়ছে, হুবহু টপিক 4টা অথবা 5টা, 3টা আসবে কঠিন, 3টা একটু তোমাদের যাচ করার জন্য দিবেই, কিন্তু বাকি 5টা অথবা 4টা সিকিউ একদম হুবহু এসে পড়ে। তাহলে কেন তুমি এই সুযোগটা নিবা না? তোমার কাজ কি হবে, সেই সিকিউগুলা, সেই এমসিকিউগুলা খুব ভালো করে টেস্ট পেপার থেকে সলভ করা। দেন যদি কোনো টপিক স্টিল বুঝতে সমস্যা হয়, সেই টপিকটা তুমি বই থেকে জাস্ট ক্লিয়ার করে নাও। এইভাবে তোমার টার্গেট হবে 20 দিনের মধ্যে তোমার যে টপিকগুলো স্টিল বাকি, যে চ্যাপ্টারগুলো স্টিল বাকি, সেই চ্যাপ্টারগুলো 20 দিনে শেষ করা। অলরেডি বলেছি 5 দিন করে ভাগ করো, 5 দিন দেখো তোমার কি অবস্থা। নিজে প্রোগ্রেস তুমি একটা লিস্ট করতে পারো, হ্যাঁ আমি আজকে দিন এই পড়াটা করছি, কালকে এই পড়াটা করছি। কখনো যাতে গ্রাফটা নিচে না নাও, গ্রাফটা যাতে অলওয়েজ গ্র্যাজুয়াল অ্যাটলিস্ট স্টেবল অথবা উপরের দিকে উঠে, এইভাবে। কারণ এই সময়টা এসে তুমি যদি ফল করে যাও না, তোমার মেইন পরীক্ষাও তোমার রেজাল্টটাও ফল করবে। সো এইটা করা যাবে না, এইটা কোনোভাবেই করা যাবে না। এই সময়টা এসে আমাদের একটু ধৈর্য ধরে পড়াশোনা করতে পারেন। এই যে 2 মাস এবং অ্যাডমিশনের 3 মাস প্রিপারেশন, এই মেইন সময় আসলে এখনই যা পড়বা তা তুমি ওই যে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তারপর তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় খুব ভালোভাবে কাজে দেবে। এটা কোনোভাবে আমরা মিস করবো না এটা। এরপর তুমি যখন 20 দিনের মধ্যে তোমার পড়াটা কমপ্লিট করে নিয়ে আসলা, একটা রেগুলার বেসিসে পড়াশোনা করে, পরের 40 দিন তুমি রাখো টেস্ট পেপার সলভিং এবং মেইন বইয়ের থেকে কখ এবং থিওরিগুলো ভালো করে পড়া। এইটা যদি করতে পারো, মানে এই 20 দিন তুমি ভালো করে পড়তে পারলে বাকি 40 দিন তুমি ইজিলি পড়তে পারবা, কোনো সমস্যা নেই। বাকি 40 দিন তুমি ইজিলি পড়তে পারবা। 20 দিন পড়ার পর 40 দিন তুমি জাস্ট টেস্ট পেপার সলভিং এবং মেইন বইয়ের থিওরি, কখ এবং হচ্ছে এমসিকিউ, ছোটো ছোটো ইম্পর্টেন্ট ট্রিক্স বা তোমার যে ইনফোগুলো আছে, সাথে তোমার হলো যে বোর্ডের যে গঘ টাইপের যে প্রশ্ন, যে থিওরিগুলো আছে, এটা একটু ঝালাই করে নিলাম 40 দিনে।
তাহলে কি হলো, তুমি একদম ওভারঅল একটা রিভিশন তুমি দিয়ে দিতে পারো 40 দিনের জন্য, একদম শুরু থেকে শেষ করবা, ঠিক আছে? এতে করে কি হলো, তুমি 2 মাসের মধ্যে 60 দিনে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারলা, এবং যেটা তোমাকে মেইন পরীক্ষায় 90+ পাইতে সাহায্য করবে। তুমি জাস্ট এইভাবে পড়ো, এইভাবে পড়ো, এইভাবে পড়লে আমি মনে করি তুমি আসলে মেইন পরীক্ষা ভালো করবে। আর এই সময়টা এসে একটা জিনিস সবসময় মাথা রাখবা, তো তুমি একটা মডেল টেস্ট দিচ্ছ, কোথাও একটা মডেল টেস্ট দিচ্ছ, তোমার সব পড়া আছে, দ্যাট ইটস ডেফিনেটলি গুড, তুমি মডেল টেস্ট দাও, এটা কোনো সমস্যা নেই, তোমার সব পড়া আছে। যদি তোমার অর্ধেক পড়াও থাকে, বাকি অর্ধেক তুমি পড়াশোনা করে পরীক্ষাগুলো দাও, দ্যাটস এনাফ। বাট তোমার যদি পড়াশোনা তাও না হয়, আরও কম হয়, তাহলে এই সময় এসে মডেল টেস্ট দিয়ে পরীক্ষা খারাপ করা, সময় খরচ করা দরকার নেই। নিজে ভালো করে পড়ো, কোশ্চেনগুলো নিয়ে এসে ওই টপিকটা ভালো করে পড়ে কোশ্চেনগুলো নিয়ে এসে বাসায় পরীক্ষা দাও, এইটা একটা বেস্ট ওয়ে এখন এই সময় এসে। কারণ মডেল টেস্ট দিতে তোমার একটা ভালো একটা টাইম নষ্ট হবে, টাইম যাবে, কনজিউম করবে, যেটা তুমি ওই টপিকটা পরে বাসায় নিচে দাও। এতে করে কি হচ্ছে, তুমি কোশ্চেনগুলো নিয়ে আসলে একসাথে একবার অনেকগুলো কোশ্চেন বাসায় দিলে তোমার টাইমটাও এত কি হবে, যাতায়াতে যে টাইম সেটা নষ্ট হলো এবং তুমি পড়ে পরীক্ষা দিতে পারলাম, যে তোমার জন্য একটা বেস্ট অপশন হবে। সো আমার কথা হইতেছে, একজন স্টুডেন্ট হিসেবে তোমার টার্গেট হচ্ছে যে ভাই আমি নেক্সট 5 দিন আমি কীভাবে পড়বো, এটা আমি আগে ফিক্স করবো। আগে আমি যে কথাগুলো বলছি, যে চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো ফিক্স করা, দেন তুমি কীভাবে কী পড়বা সেটা ফিক্স করো। যে আমি প্রতিদিন 9 ঘন্টা, মিনিমাম 9 ঘন্টা পড়বো, 8 থেকে 9 ঘন্টা পড়বো, তার 5 থেকে 6 ঘন্টা হবে আমার যে টপিকগুলো বাকি ছিল সেগুলো, 3 ঘন্টা হবে একদম পুরাতন পড়াগুলো রিভাইজ দেওয়া। এতে তোমার পুরাতন পড়াগুলো গ্র্যাজুয়ালি কিছু রিভাইজ হবে, এবং তোমার যে টপিকগুলো বাকি সেগুলোও হবে। এবং কমপ্যাক্ট একটা পড়াশোনা করার মাধ্যমে তোমার এমসিকিউ হইলো, সিকিউ হলো, কখন হইলো, তাহলে দেখবে যে তুমি মেইন পরীক্ষায় অটোমেটিক ভালো করতেছো। এবং তোমার যদি কোনো চ্যাপ্টারে স্টিল ফিল হয় ভাই আমার এই চ্যাপ্টারগুলো এখনও টপিকগুলো আমি জানি না, আমাকে বলে দেন, আমি তোমাদের বলে দিব এই টপিকগুলো পড়তে হবে, কমেন্টে বলে দেবো, না হয় ভিডিও করে বলে দিব যে ভাই হ্যাঁ এই টপিকগুলো তোমার পড়তে হবে মাস্ট, কোনো সমস্যা নেই, জাস্ট ডু ইউরসেলফ। এখন এই সময়টা এসে আর কোনোভাবে ফল করা যাবে না, আর কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আমরা এই সময়টা আমাদের বেস্ট দিব, যাতে করে আমরা একটা বেস্ট আউটকাম পাইতে পারি আমাদের বোর্ড এক্সামে, আমাদের অ্যাডমিশন এক্সামে। সরকার যা ইচ্ছে তা করুক, বোর্ড যা ইচ্ছে তা করুক, আমার তাতে ম্যাটার করে না। দিন শেষে তুমি কী করছো সেটা তোমার কাছে ম্যাটার করে, এটা বাকি কারোর কাছে ম্যাটার করে না। তুমি বেস্ট দিলেই তুমি বেস্ট রেজাল্ট আউটপুট পাবা। সো এটাই করো, বেস্ট অফ লাক।